তিনি আগে থেকে বিবাহিত ছিলেন এবং সে ঘরে তার একটা সন্তানও রয়েছে, এমন একটা তথ্য আমরা কিছুদিন আগে মিডিয়াতে দেখেছি। এটা তো খুবই সেন্সিটিভ একটা ইস্যু, সেই বিষয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না, কারণ এই ইস্যুগুলো আসলে একটু সেন্সিটিভ। সো এই বিষয় নিয়ে আমি মন্তব্য করতে চাই না। তবে আমি এটা দেখেছি যে মানে তার আগের বিয়ে বা সন্তান বা কিছু একটা ওয়ার্ডেভার, এটা আমিও শুনেছি। বুবলির কি হয়েছে, কি করেছে, কি করছেন সেসব কিছু জানার জন্যই কি উপস্থাপিকা শুধুমাত্র অপু বিশ্বাসকে ইন্টারভিউতে এনেছেন? শুধুমাত্র বুবলি সম্পর্কে জানার জন্য এবং বুবলির বলা কথার সত্যতা যাচাই করার জন্যই কি শুধুমাত্র অপু বিশ্বাসকে প্রতিটা ইন্টারভিউতে ডাকা হয়? অপু বিশ্বাস কি তার নিজস্ব পরিচয় ভুলে এখন শুধুমাত্র বুবলির গুপ্তচর হিসেবে কাজ করছেন? নাকি বুবলির নাম নিয়ে ভাইরাল হতে চান অপু বিশ্বাস? কারণ তার নিজস্ব কোনো পরিচয় তো আমরা এখন আর পাই না। নিজের কাজকর্ম সব ভুলে বুবলিকে নিয়ে একের পর এক ইন্টারভিউ দেওয়াই অপু বিশ্বাসের দৈনিক রুটিন হয়ে দাঁড়িয়েছে। এমনটাও বলা যায়, বুবলিকে গিয়ে তার রুটি রুজির ব্যবস্থা করছেন অপু বিশ্বাস নিজে। এছাড়াও আরও একটা কারণ থাকতে পারে, সেটি হচ্ছে অপু বিশ্বাস শাকিব খানের এসআই হিসেবে কাজ করছেন, বা শাকিব খান অপু বিশ্বাসকে নিযুক্ত করেছেন বুবলির উদ্দেশ্যে কথা বলার জন্য এবং শাকিব খানকে প্রশংসায় বাসানোর জন্য। তাছাড়া অন্য কোনো কারণ আমরা খুঁজে পাই না, কারণ শাকিব খান নিজেই বলেছেন অপু বিশ্বাস কিংবা বুবলি দুজনেই তার কাছে প্রাক্তন। অপু বিশ্বাস পৃথিবীর একমাত্র নারী কিংবা প্রথম নারী যে কিনা প্রাক্তনের প্রশংসায় সবসময় পঞ্চমুখ থাকেন। বিষয়টা যেমন লজ্জার তেমনই কিন্তু হাস্যকর।